মানুষের জীবন যেন এক নদী, কখনো শান্ত, কখনো উত্তাল। আমরা ক্ষুদ্র, তবে আমাদের জীবন অসীম সময়ের এক ক্ষুদ্র বিন্দু। সেই বিন্দুতে আমরা কখনো হারাই, কখনো পাই। আমাদের অস্তিত্বে বাঁধা রয়েছে এক অনন্ত মহাকাব্যের গল্প, যেখানে সুখ দুঃখ পাশাপাশি বসবাস করে। জীবনের প্রতিটি অধ্যায় একটি নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি। অতীত আমাদের শিকড়, বর্তমান আমাদের ফুল, আর ভবিষ্যৎ সেই ফল যা আমরা এখনো চাখিনি। এই তিন সময়কালেই মিলেমিশে আমাদের জীবনের চূড়ান্ত অর্থ তৈরি করে। তবে জীবনের গভীরতম উপলব্ধি তখনই আসে যখন আমরা বুঝি প্রতিটি ক্ষণ অমূল্য এবং প্রতিটি অভিজ্ঞতা একটি গল্প। একজন পুরুষের জীবন যেন পাহাড়ি নদীর মতো। তার জীবন সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত দায়িত্ব, পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার অঙ্গীকার তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে নিয়ে যায়। তবে পুরুষের জীবন শুধু দায়িত্বে ভরা নয়, এর মধ্যে রয়েছে স্বপ্নের উড়ান। সে চায় জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থপূর্ণ করতে। একটি ঘর তৈরি করার ইচ্ছা, সেই ঘরে সুখের আলো জ্বালানোর প্রচেষ্টা তার জীবনকে চালিত করে। কিন্তু দায়িত্বের এই ভার কখনো কখনো তার জীবন থেকে সৃষ্টির আনন্দ কেড়ে নেয়। একজন নারীর জীবন যেন এক মহীরুহ, যার শিকড় মাটির গভীরে এবং শাখা আকাশ ছুঁতে চায়। নারীর জীবনে মিশে থাকে সৃষ্টির মহিমা। তিনি মা, বোন, সঙ্গিনী বা মেয়ে, প্রত্যেক ভূমিকায় তার অস্তিত্ব মহিমান্বিত। তবে একজন নারীর জীবনই শুধু সৃষ্টির সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। তার আছে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য। তিনি যেন এক শিল্পী, যিনি প্রতিদিন তার জীবনকে নতুন করে রঙিন করেন। কিন্তু এই সমাজ কখনো কখনো তার সৃষ্টিশীলতাকে বোঝে না। কবির চোখে জীবন এক রহস্যময় কাব্য। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তার কাছে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। অতীত তাকে শেখায়, বর্তমান তাকে রঙিন করে, আর ভবিষ্যৎ তাকে স্বপ্ন দেখায়। একজন কবি দেখেন জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের সৌন্দর্য। তিনি বুঝতে পারেন পুরুষের দায়িত্ব আর নারীর সৃষ্টি মিলে তৈরি হয় জীবনের পূর্ণতা। জীবন শুধু নিজেকে খুঁজে পাওয়া নয়, বরং অন্যের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। জীবন আমাদের শিখিয়ে দেয় সুখ এবং দুঃখ একে অপরের সঙ্গী। একজন পুরুষ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেবল কঠোর হয়ে ওঠে, তবে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। আবার একজন নারী যদি শুধু সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তার জীবন স্বপ্ন অধরা থেকে যায়। জীবনের পূর্ণতা আসে যখন পুরুষ এবং নারী পরস্পরের সহযাত্রী হয়। একজন পুরুষ নারীর সৃষ্টির গুরুত্ব বোঝে, আর একজন নারী পুরুষের স্বপ্নের প্রতি সম্মান দেখায়। এটাই জীবনের গভীরতম সত্য, সহযোগিতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। জীবনের মানে খুঁজতে গেলে আমরা বুঝতে পারি এটি শুধু ব্যক্তিগত সুখ নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে। অতীত আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কতটাই গিয়েছি, বর্তমান আমাদের বলে আমরা এখন কোথায় দাঁড়িয়ে, আর ভবিষ্যৎ আমাদের পথ দেখায় কোথায় যেতে হবে। পুরুষের দায়িত্ব এবং নারীর সৃষ্টিশীলতা একসঙ্গে মিলে জীবনের কাব্যকে পূর্ণতা দেয়। কবির দৃষ্টিতে এই জীবন শুধু এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি মুহূর্তে এক একটি কবিতা, প্রতিটি সম্পর্ক এক একটি গল্প। জীবন তাই মহাকাব্যের মতো অনির্বাণ, অপরিসীম।